শক্তি ও সাহসের প্রয়োজন, আর সেটা শুধু তো এই বনের মধ্যে আমারই আছে, তাই আমি হব এই বনের রাজা। দেখো, রাজা হতে হলে তো প্রখর বুদ্ধির প্রয়োজন, সেটা শুধু এই বনের মধ্যে আমারই আছে, তাই বনের রাজা। আগের কথা, এক বনে অনেক ধরনের পশু পাখি বসবাস করত, আর সেই বনের রাজা ছিল সিংহ। সে বেশ কিছুদিন ধরে অসুস্থ, তাই বনের সবাই ইচ্ছামত খুশি মতো চলাফেরা করত। ওই বনে এক চালাক শিয়ালও থাকতো। সে সবসময় চাইতো সে বনের রাজা হতে। এই বনে অনেক ধরনের জীবজন্তু আছে, আর সিংহ রাজা অসুস্থ, তাই এই বন সামলাতে এখন কোনো রাজা নেই। তাই আমি যদি সকলকে গিয়ে নতুন রাজা বানানোর প্রস্তাব দিই, তাহলে সবাই মিলে আমাকে রাজা বানাবে। তখন আমি শান্তিতে বসে আরাম করে খেতে পারবো। যাই আর দেরি না করে সকলকে গিয়ে নতুন রাজা বানানোর প্রস্তাবটা দিই। এই বলে শিয়াল তার ঘর থেকে বাইরে বের হলো, আর চলতে চলতে পথে দেখা হয়ে গেল এক হরিণের সাথে। তখন হরিণ শিয়ালকে উদ্দেশ্য করে বলল, কি রে শিয়াল ভাইয়া, এত ব্যস্ত হয়ে চললে কোথায়? আমি আসলে তোমার কাছেই এসেছি। আমার কাছে এসেছো কেন, কি মনে করে? দেখো, আমরা তো অনেক পশু পাখি এই বনে বসবাস করি, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই। আমাদের মধ্যে একতা আনতে একজন ভালো রাজার দরকার। তুমি ঠিকই বলেছো, আমাদের একজন রাজার প্রয়োজন, কিন্তু আমাদের মধ্যে রাজা কে হবে সেটাই চিন্তার বিষয়। আমার মনে হয় যে আমার মতো জুড়ে দৌড়াতে পারে এবং দেখতে সুন্দর তাকেই জঙ্গলের রাজা করা উচিত। হরিণের এই কথা শুনে শিয়াল অবাক হয়ে বলল, দেখো, রাজা হতে হলে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন, যেটা এই বনে শুধু আমারই আছে। এই বলে শিয়াল সামনের দিকে চলতে লাগলো, আর হাঁটতে হাঁটতে বলল, হরিণ, এমনটা বলে হবে নাকি? বনের অন্য প্রাণীরা হয়তো আমাকেই রাজা করতে চাইবে। এইভাবেই কিছু পথ চলার পর শিয়ালের সাথে দেখা হলো এক বানরের। তখন শিয়াল বানরকে বলল, বানর ভাই, এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? এই একটু খাওয়া দাওয়া করছি আর কি। তা তুমি এই ভর দুপুরে চললে কোথায়? আমি আসলে তোমার কাছেই এসেছি। দেখো, এই বনে আমরা অনেক পশু পাখি বসবাস করি, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই। তাই একতা আনতে আমাদের একজন রাজার প্রয়োজন। তুমি তো আমার মনের কথাটাই বলে দিলে শিয়াল। এই বনে একজন রাজা দরকার, আর রাজা হবে সেই যে কিনা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে পারে, আর কোনো বাধা ছাড়াই সবার খোঁজ খবর নিতে পারে। তাই এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। বানরের এই কথা শুনে শিয়াল খুবই হতাশ হয়ে গেল আর বলল, দেখো, রাজা হতে হলে প্রখর বুদ্ধির প্রয়োজন, যেটা শুধু এই বনের মধ্যে আমারই আছে। তাই এই বনের রাজা হওয়ার যোগ্যতা শুধুমাত্র আমারই আছে। একথা বলে শিয়াল সেখান থেকে সামনের দিকে এগোতে লাগলো, আর হাঁটতে হাঁটতে বলল, শুধু হরিণ আর বানর বলে হবে নাকি? বনের অন্য প্রাণীরা হয়তো আমাকেই রাজা করতে চাইবে। এভাবেই কিছু পথ চলার পর তার দেখা হয়ে গেল এক হাতির সাথে। তখন সে হাতিকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো হাতি ভাইয়া? এই তো ভালোই আছি। তা তুমি আমার কাছে কি মনে করে এসেছো? আমি তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি। তা কি বলবে বলো, আমার তাড়া আছে, কারণ আমার খুব খিদে পেয়েছে। দেখো, আমাদের বনে অনেক ধরনের জীবজন্তু বসবাস করে, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই। তাই একতা আনতে একজন রাজার প্রয়োজন। তুমি তো একদম ঠিক কথা বলেছো। আমি তো এই কথাটা একবারও ভেবে দেখিনি, কিন্তু এই বনের রাজা কে হবে সেটা ভাববার বিষয়। রাজা হতে গেলে তো বুদ্ধি, শক্তি ও সাহসের প্রয়োজন, আর সেটা শুধু তো এই বনের মধ্যে আমারই আছে। তাই আমি হব এই বনের রাজা। দেখো, রাজা হতে হলে তো প্রখর বুদ্ধির প্রয়োজন, সেটা শুধু এই বনের মধ্যে আমারই আছে। তাই বনের রাজা হওয়ার যোগ্যতা শুধু আমারই আছে। শিয়াল হাতির কথা শুনে ভীষণ হতাশ হয়ে গেল। অমনিভাবেই সে জঙ্গলের সব প্রাণীর কাছেই গেল, আর সবাই নিজেকেই জঙ্গলের রাজা হিসাবে যোগ্য মনে করলো। তখন শিয়াল একটা বুদ্ধি বের করলো আর বলল, আমি বনের সবাইকে এক জায়গায় জড়ো করব, আর সেখানে আমার রাজা হওয়ার প্রস্তাব রাখবো। হতে পারে সবাই একসাথে থাকলে আমাকে রাজা বলে মেনে নিতে পারে। যেই ভাবনা
সেই কাজ। শিয়াল জঙ্গলের সব জন্তুকে এক জায়গায় জড়ো করলো আর বলল, বন্ধুরা, আমরা সবাই এখানে জড়ো হয়েছি আমাদের রাজা নির্বাচনের জন্য। এতে আবার এত বলা বলি কি আছে? এ বনে সবাই জানে আমি হচ্ছি এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী, তাই আমি হব এই জঙ্গলের রাজা। শুধু শক্তি থাকলেই রাজা হওয়া যায় না। তোমার এত বড় শরীর নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগে, কিন্তু আমাকে দেখো, এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে পারি, আর খুব সহজে আমি সবার খোঁজখবর নিতে পারবো, তাই আমিও হব এই বনের রাজা। তখন সবাই বানরের কথার সাথে একমত হলো আর বানরকে বনের রাজা হিসাবে মেনে নিল। কিন্তু শিয়াল কোনোভাবেই বানরকে বনের রাজা হিসাবে মেনে নিতে পারলো না। তখন শিয়াল সেখান থেকে চলে গেল আর দুষ্টু বুদ্ধি ভাবতে লাগলো, বানর খুব বার বেড়েছে, এই বেটাকে একটা শিক্ষা দিতে হবে আর সবাইকে এটা দেখাতে হবে যে এই বানর এই জঙ্গলের রাজা হওয়ার যোগ্যতা রাখে না। পরদিন শিয়াল বনের ভিতর দিয়ে হাঁটতে লাগলো আর সে গাছে একটা কুটুর দেখতে পেল আর সেখান থেকে একটা মৌমাছিকে বের হতে দেখলো। তখন তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে গেল। তখন সে সোজা বানরের কাছে গেল আর বলল, মশাই, আপনার জন্য একটা দারুণ সুখবর এনেছি। বনের শেষে এক গাছের কুটুরে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রয়েছে। সেসব খাবার শুধু আপনারই জন্য, সেখানে শুধু আপনিই যেতে পারেন। তাই আপনি যদি সেখানে গিয়ে আমাদের সবার জন্য খাবার নিয়ে আসতেন, তাহলে আমরা সবাই আপনার জন্য সুস্বাদু খাবার খেতে পারতাম। কি বলো তুমি? গাছের কুটুরে সুস্বাদু খাবার? তাহলে তো সেখানে গিয়ে একবার আমাকে দেখতে হয়। চলো আমার সাথে, জায়গাটা আমাকে দেখিয়ে দাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসি। তখন শিয়াল বানরকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর বানর বলল, আর কত দূর শিয়াল, আমার যে আর দোষ সইছে না। মহারাজ, ভালো কিছু পেতে হলে তো একটু সবুর করতেই হবে। এমনি ভাবে আরো বেশ কিছুক্ষণ চলার পর তারা সেই গাছের ওখানে পৌঁছালো। তখন শিয়াল বলল, মহারাজ, এই সেই গাছ, আর ওই যে কটুর দেখতে পাচ্ছেন, ওর ভিতরই রয়েছে সুস্বাদু সব খাবার। তাই আপনি আর দেরি না করে তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে আসুন। তখন বানর খাবার আনার জন্য যেই না গাছের ভিতরে ঢুকলো, অমনি মৌমাছিগুলো কামড়ে কামড়ে বানরের নাস্তানাবুদ করে দিল। শিয়াল, এটা তুমি আমার সাথে কি করলে? আমি এই বনের রাজা, তুমি আমাকে এভাবে বোকা বানাতে পারলে? তখন শিয়াল জঙ্গলের সব প্রাণীদের এক জায়গায় জড়ো করলো আর বলল, তোমাদের এই রাজা সামান্য মৌমাছির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে না, সে নাকি এই জঙ্গলে সবাইকে রক্ষা করবে। তোমরা তাকে রাজা মানলো, আমি তাকে রাজা বলে মানি না। বন্ধুরা, তারপর কি হলো দেখতে হলে তোমাদেরকে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অন করে দিতে হবে। আর গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে পার্ট 2 লিখে দিতে হবে।